নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আমাদের প্রধানমন্ত্রী দেশে থাকলে নির্বাচনের প্রচার করেন, আর বিদেশে থাকলে বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে গলা জড়াজড়ি ইত্যাদি। এটাই ওনার রুটিন। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজন বুকস। গত 7-8 বছরে দেশের মানুষ বুঝে গেছেন এখন উনি কোন মুখ হবেন, আর কোন ধরনের চুল কাটবেন, কোন ধরনের টুপি পরবেন, কোন কোন ভাষার 2-4টে কবিতা মুখস্থ করবেন। আমাদের এসব জানা হয়ে গেছে। বঙ্কিমচন্দ্রের পাগড়ি দেখেছেন? সেই ডোরা কাটা পাগড়ি। শোনা গেল, কিভাবে শোনা গেল? ওই যে দুষ্টু লোকজন জালনার সামনে এসে বলে গেল। আমাদের অভিনেতা রুদ্রনীল ঘোষ নাকি উনিজির মাথার সাইজের ওই পাগড়ি বানানোর কাজে মন দিয়েছেন। গতবার সেজেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবারে শোনা যাচ্ছে উনি বঙ্কিম দাস সেজে মাঠে নামবেন। নামুন, দয়া করে কোটি কোটি ভুজয় ধৃত খরকর বালে ইত্যাদি ভালো করে প্র্যাকটিস করে আসবেন, না হলে কিসে ভুজ্জম ইত্যাদি হবে, সে এক আরেক কেলেঙ্কারি। তো সেই উনিজি মার্চে ব্রিগেডে আসবেন, সোনার বাংলা গড়ার শপথ নেবেন, এ রাজ্যে ডেমোগ্রাফিক মানচিত্র বদলে গেছে বলে ঢপ দেবেন। দিন, আমরা শুনবো। কিন্তু আমাদের জানাতে হবে গুজরাটের আহমেদাবাদে বাংলা থেকে কাজ করতে যাওয়া সোনামণি বৈরাগ্যকে খুন করলো কারা? কারা তার দেহে সিগারেটের ছ্যাঁকা দিল? কোন আইন শৃঙ্খলার কথা বলেন আমাদের প্রধানমন্ত্রী? সারা দেশ জুড়ে বাংলা বললে বাংলাদেশি, বাংলা বললে পিটিয়ে মারো, আর উনি এই বাংলাতে এসে ভোট চাইবেন কোন মুখে? সেটাই বিষয় আজকে। ব্রিগেডে আসবেন মোদিজি, এসে জানান আহমেদাবাদের সোনামণি বৈরাগ্যকে খুন করলো কারা। ব্রিগেডে প্রধানমন্ত্রী আসার আগেই গুজরাটের আহমেদাবাদে এক বাঙালি পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা গুরুতর প্রশ্ন তুলছে। পূর্ব বর্ধমানের নাদনঘাটের বাসিন্দা সোনামণি বৈরাগ্য দারিদ্র্যের চাপে 1.5 বছর আগে আহমেদাবাদে একটি রেস্টুরেন্টে কাজ নিতে যান। 13 ফেব্রুয়ারি ভোরে পরিবারকে জানানো হয় তিনি নাকি আত্মহত্যা করেছেন। পরিবার এই দাবি মানছে না। মায়ের অভিযোগ তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। নাদনঘাট থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছে। বলা হচ্ছে তদন্ত চলছে, কিন্তু বাস্তবে দ্রুত, স্বচ্ছ ও কঠোর পদক্ষেপের কোনো প্রমাণ নেই। এ ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়। শেষ কয়েক মাসে মহারাষ্ট্র, ওড়িশা, রাজস্থান, আসাম, হরিয়ানা ও উত্তরপ্রদেশে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর মারধর ও মৃত্যুর অভিযোগ উঠেছে। বাংলা বললেই বাংলাদেশি, এই বিপজ্জনক সন্দেহ ভিত্তিক রাজনীতি বহু জায়গায় বাঙালি পরিচয়কে অপরাধে পরিণত করেছে। ভাষার কারণে মানুষকে হেনস্থা, পিটুনি, এমনকি মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ঘটনার পুনরাবৃত্তি প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি নীরব সহনশীলতার ফল। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা কেন্দ্র ও রাজ্য সরকারের সাংবিধানিক দায়, অথচ দায় এড়িয়ে রাজনৈতিক প্রচারই চলছে। বাঙালি ভাষাভাষীদের বিরুদ্ধে অবিচার থামাতে কঠোর আইন প্রয়োগ, দ্রুত তদন্ত ও প্রকাশ্য জবাবদিহি এখনই দরকার। কিন্তু দায় নেবে কে? ব্রিগেডে এর দায় নেবেন প্রধানমন্ত্রী? শেফালি কর্মকারের মেয়ে সোনামণি বৈরাগ্যের মৃত্যুর খবর পাঠানো হয় আহমেদাবাদ থেকে, যেখানে সে একটা ছোট হোটেলে কাজ করত। না, পুলিশ সেখানে কোনো ব্যবস্থা নেয়নি। সোনামণির মা চিঠি লিখে এফআইআর করেছেন। তার চিঠিতে তিনি বলেছেন, সোনামণি বৈরাগ্য, বয়স 38 বছর, আমার মেয়ে। তার স্বামী মিঠুন বৈরাগ্য, গ্রাম ধোবা, পোস্ট চর, মানিকনগর থানা, নাদনঘাট। প্রায় 20 বছর আগে হিন্দু শাস্ত্র মতে মিঠুনের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছিল, কিন্তু সংসারে অভাব থাকার কারণে আমার মেয়ে গত 1.5 বছর আগে গুজরাটের আহমেদাবাদে একটি রেস্টুরেন্টে ওয়েটারের কাজ গিয়েছিল। রেস্টুরেন্টের নাম আন্ডার দ্য নিম ট্রিজ, যেটি শোলা থানার অন্তর্গত থালতেজ পুলিশ চৌকির অধীনে পড়ে। গত 13/2/26 তারিখ নাগাদ ভোর 4টে আমি ফোন করে খবর পাই যে আমার মেয়ে ওই রেস্টুরেন্টের ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আমার মেয়ে নিজে থেকে আত্মহত্যা করতে পারে না, তাকে কেউ মেরে ঝুলিয়ে দিয়েছে। তাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে বিষয়টি তদন্ত করে দেখুন এবং যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এক কন্যা হারানো মায়ের আকুতি মোদিজির কানে গেছে। কেবল ভোট চাই, ভোট চাই, কেবল ক্ষমতা আর বিভেদের বিষ। আমরা জিজ্ঞেস করব না এই বহুরূপী প্রধানমন্ত্রীকে, কেন ওনার রাজ্যে এক বাঙালি কন্যার এই অস্বাভাবিক মৃত্যুর তদন্তও করে দেখা হচ্ছে না? কাকে লুকোনোর জন্য, কাকে আড়াল করার জন্য এই ব্যবস্থা? সবচেয়ে বড় কথা হলো, কেবল তো সোনামণি নয়, গত কয়েক মাসে পুরুলিয়ার সুখেন মাহাতোকে মহারাষ্ট্রে পিটিয়ে মারা হলো, পুরুলিয়ার রমেশ মাঝিকে উড়িষ্যায় মারা হলো, বীরভূমের সোমনাথ দেবনাথকে মারা হলো মহারাষ্ট্রেতে, রাজস্থানে মালদার হরিবোল ঘোষকে মারা হলো,
জলপাইগুড়ির দীপু দাসকে মহারাষ্ট্রে মারা হলো, কোচবিহারের হিমঙ্কর পালকে অসমে পিটিয়ে মারা হলো, মুর্শিদাবাদের জুয়েল রানাকে উড়িষ্যাতে, সাবির আলী মল্লিক দক্ষিণ 24 পরগনার পিটিয়ে মারা হলো হরিয়ানাতে, হুগলির শেখ সৈদুল্লাহ ইউপিতে। খেয়াল করুন, কেবল মুসলমান নয়, হিন্দুদেরও একইভাবে পিটিয়ে মারা হচ্ছে, আর সেটা বেশিরভাগই হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। এদিকে ওনাদের মোড়ল উনিজি আসবেন এ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলবেন। বাংলা কবিতা টেলিপ্রম্পটারে দেখেও ভুল উচ্চারণে পড়বেন, আর এসব সার্কাস যখন করবেন তখন বাঙালিরা প্রশ্ন তুলবে না বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পেটানো হচ্ছে কেন। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার করতে আসবেন, এদিকে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে একের পর এক ঘটনা সামনে আসছে। বাংলা বললেই বাংলাদেশি বলার পিটিয়ে মারা। ওনার কি এই বাংলার আইন শৃঙ্খলা নিয়ে কথা বলার কোনো অধিকার আছে? শুনুন মানুষজন কি বলছে। প্রধানমন্ত্রী তার ভাষণ বিভিন্ন রকম হতে পারে, সরকারি ভাষণ হতে পারে, রাজনৈতিক ভাষণ হতে পারে। রাজনৈতিক ভাষণে তিনি তার বিরোধী যে সরকার আছে তার বিরুদ্ধে কথা বলবেন, এটা তো স্বাভাবিক। তদন্তগুলো দেখা যাবে, সবই কিন্তু আপনার বাংলার অপপ্রচার এগুলো। প্রধানমন্ত্রী এসে বড় গলায় বলবেন যে কোথাও বাঙালিকে বাংলা বলার জন্য মারা হয়নি, সব অপপ্রচার করা হচ্ছে। একদম না, একেবারেই না। কারণ হচ্ছে আমরা বাঙালি বলে সবসময় নিপীড়িত হই, বাংলা ভাষা বললে আমাদেরকে পিটিয়ে মারা হয়। বাইরে যেটা করছে, মোদি যেটা করছে, আপনার প্রধানমন্ত্রী যেটা করছে, ও নিয়ে কোনো ওদের বলার মুখই নেই। বিভিন্ন নেতা মন্ত্রীরা তারা ডেলি প্রেসিডেন্ট জারি করতে শুরু করে দেয়, তো তারপরে ইলেকশন মিটে যায়, তারপরে আর তাদের কোনো দেখা পাওয়া যায় না। প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা নিয়ে কোনো কথা বলার অধিকারই নাই। প্রধানমন্ত্রী চাইছে যে গোটা ভারতবর্ষটা দুটো জাতিতে ডিভাইড করে দেওয়ার চক্রান্ত করছে, এবং যেটা মানুষের মধ্যে ছিল না গোটা ভারতবর্ষে, সেইটা প্রধানমন্ত্রী করছে। এখানে 2 লাখ চাকরি দেবো বলে আইওয়াস করা হলো যুব সমাজকে। সেই যুব সমাজে আজকে চাকরি কোথায়? ভারতবর্ষে জিডিপি আছে কোথায় নেমে গেছে, বেকারত্বের সংখ্যা কত বেড়েছে, এবং ভারতবর্ষে বিশ্বের কাছে কত নিচে নেমে গেছে, এটাই জাজমেন্ট প্রধানমন্ত্রী আগে করুন, তারপরে আমাদের পশ্চিমবঙ্গে এসে বাইরে দেবেন। কোনো মতেই নয়। আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, তিনি একদম জঘন্য একজন ব্যক্তি। না, প্রধানমন্ত্রী যে কথা বলছে সেটা তো হয়তো ভুল। আমরা তো এই রাজ্যে বাস করি, আইন শৃঙ্খলার দিক দিয়ে ভালোই বজায় আছে, বা আমরা খুব সুরক্ষিত আছি। আমরা যারা পড়াশোনা করে বড় হয়েছি, রাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, ইতিহাসে আমরা যেটা জানি, আমরা দেখেছি এই বিজেপি যতদিন ধরে ক্ষমতায় আছে, বড়লোকই হয়েছে, গরিব মানুষদের কোনো সুরাহা হয়নি। বাংলায় আসার আগে নিজের রাজ্যগুলো, যে রাজ্যগুলোতে বিজেপি এবং রাজ্য সরকার বিজেপির এবং কেন্দ্র সরকারও বিজেপির, সেই রাজ্যগুলোর দিকে আগে তাকাক, সেইখানকার আইন শৃঙ্খলা কোথায় গেছে। উনি যেগুলো বলছেন সেগুলো হচ্ছে অবাঞ্ছনীয় ঘটনার কথা বলছেন, যেগুলো প্রাসঙ্গিক নয়। কারণ যিনি যে হিন্দু কথা বলছেন সেটা উচ্চ হিন্দুদের উপর কিন্তু আঘাত আনছেন না, উনি আনছেন নিম্ন হিন্দু বর্ণিত যারা শ্রেণী মানুষ, তাদের প্রতি আঘাত আনছেন, তাদের ওপর নির্যাতন করছেন। না, এসব বলার তার কোনো অধিকার নাই। কারণ হচ্ছে মানুষ যখন বাংলাদেশি যখন বাইরে যাচ্ছে তখন তাদেরকে বাংলাদেশি বলে তাড়িয়ে দিচ্ছে, আর এখানে এসে বলছে যে অধিকার আছে। এক মুখে দুটো কথা মানায় না। বাংলার জন্য যা যা পরিকল্পনা বা প্রস্তুতি নিয়েছিলেন সবটাই মিথ্যার মধ্য দিয়ে তিনি গেছেন, এবং আবারও আসছেন শুধুমাত্র ভোট প্রচারের জন্য। সুরক্ষিত আছে আমাদের রাজ্যে, আমরা নিজেরা সুরক্ষিত আছি, আমরা নিজেরা ঠিক আছি। এই ব্যাপারে আমি একটা কথাই বলবো যে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী, ভালো কথা পশ্চিমবঙ্গে, কিন্তু উনি যে সমস্ত রাজ্যগুলোতে বিজেপি শাসিত সেইটার আইন শৃঙ্খলা আগে দেখে আসুন। এখানে সাংবিধানিকগতভাবে পশ্চিমবাংলার মানুষ অনেক সুখী আছে এবং শান্তিতে আছে। সে তুলনায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে মানুষ অধিকাংশ জায়গাতে খুব আতঙ্কগ্রস্ত অবস্থায় বসবাস করছে। না, বিভিন্ন রাজ্যে যে বাংলা বলার জন্য তাড়িয়ে দিচ্ছে, সেগুলো সবই বিজেপি শাসিত রাজ্য তা না, বরং বিজেপি শাসিত রাজ্য না এমন জায়গাতেও বাংলা বলার জন্য তাড়িয়ে দিচ্ছে বা মারছে। তা বলে যে এই রাজ্যের গণতন্ত্র খুব ভালো তাও না। না, মাননীয় প্রধানমন্ত্রী সাহেব তার মুখে এই কথাটা বলা একদমই সাজে না। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকরা যারা বাইরের রাজ্যে কাজে যাচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলি আছে, তাতে আমরা যখন বাংলা ভাষায় কথা বলছি, তখন বাংলা ভাষায় কথা বললেই মানে আমরা বাংলাদেশি হয়ে যাচ্ছি, আমাদেরকে পিটিয়ে মারছে। যেখানে বাংলার কথা বললেই তাদেরকে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। এই যে বাংলা বিদ্বেষ, সেটাকে আগে তারা পর্যালোচনা করুক
এবং নিজেদের আইন শৃঙ্খলা ঠিক করে তবেই বাংলার আইন শৃঙ্খলার কথা বলা হোক। আমি তো বলবো একবারেই ওনার আইন শৃঙ্খলা নিয়ে এইরকম অধিকার ওনার নেই। কারণ হচ্ছে নিজেদের যে বিজেপি শাসিত রাজ্যগুলো সেখানেই বাঙালিরা অত্যাচারিত হচ্ছে। ডাবল ইঞ্জিন যে সরকারগুলো রয়েছে যেসব রাজ্যে বিজেপি শাসিত এবং কেন্দ্রে তো বটেই, সুতরাং তাদের দোষ কম নয়, তাদের দোষ আরও বেশি। উনি বারবার শুধুমাত্র ভোটের মুখেই আমাদের বাংলাতে আসেন এবং বাংলায় কথা বলে যান, যে সমস্ত কিছু ভুলভাল কথা বলেন। আসলে সারা দেশে দল হিসেবেই বিজেপি এক চূড়ান্ত বাংলা বিরোধিতা ছড়িয়েছে। বাঙালি মানে মাছ মাংস, বাঙালি মানেই বিজেপি বিরোধী, বাঙালি মানেই প্রতিবাদী, বাঙালি মানেই মোদী বিরোধী, বাঙালি মানেই ঘুষপেটিয়া। এই লাগাতার প্রচারের ফলে দেশ জুড়ে ওই অন্ধ ভক্তদের এক বড় অংশ সরাসরি ঘৃণা ছড়ানো শুরু করেছে। তার ফল আমরা দেখছি। কেউ বাংলা বললেই সে ঘুষপেটিয়া, সে বাংলাদেশি, সে অপবিত্র, সে মোদী বিরোধী। অতএব তাকে পেটাও, তাকে তাড়িয়ে দাও। হ্যাঁ, বিশেষ করে ওই বৈশারণ ভ্যালিতে জঙ্গি হানার পর থেকেই এই ন্যারেটিভ আরো বড় করে ছড়ানো হয়েছে, আর ঠিক তখন থেকেই এই ন্যারেটিভগুলো বাজারে ঘুরছে। মজার কথা হলো, রাষ্ট্রপ্রধানের বাচালতার কথা সবাই জানেন, কিন্তু এই বিষয়ে তিনি এখনো একটা কথাও বলেননি। সেই তিনি কোন মুখে বাঙালিদের ভোট চাইতে আসবেন? আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।